এমন কোন নেতা নাই, বাংলাদেশের বিএনপির কর্মী নাই যে জেলখানা যায় নাই, যার বিরুদ্ধে মামলা হয় নাই। প্রায় 25 থেকে 30,000 নেতা কর্মী পঙ্গু হয়ে গেছেন। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারি নাই, বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসব বাড়িতে যেতে পারে নাই, বোনের বিয়েতে যেতে পারে নাই। এই যে অর্থনৈতিকভাবে 17 বছর আমরা ধ্বংস হয়েছে, সামাজিকভাবে রাজনৈতিকভাবে, এটা কে করেছে? এটা এই ভোগটা কে করেছে? বিএনপি করেছে। আজকের এই গণঅভ্যুত্থানের রাস্তাটি কে বানিয়েছে? বিএনপি 17 বছরে। তারপর অন্যরা এসেছেন আমাদের সাথে, এই যে শামসুল আলম, এরাও 5 বছর ধরে আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে। তাই আমরা আজকে বলতে চাই, এদের সাথে আলাপ আলোচনা করে 50টি রাজনৈতিক দলের সাথে 2-3 বছর আলাপ আলোচনা করে তারেক রহমান আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই 31 দফা বাংলাদেশের আগামী 100 বছরের মুক্তির সনদ। এর বাইরে গিয়ে কেউ কোনো নতুন কোনো সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না। আর সংস্কার একটি চলমান রূপরেখা, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার চলতে থাকবে, এটার কোনো শেষ নেই। তা আমি যে কথাটি বলতে চাই, আমাদের সৌভাগ্য হয়েছে, এখানে সালাম আছে, যেদিন বেগম খালেদা জিয়া রাজনীতিতে অংশ আসেন ঘর থেকে বের হয়ে, আমি, সালাম, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা। সারা বাংলাদেশ ওনার সাথে আমরা ঘুরেছি এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে, মৃত একটি বিএনপিকে সজীব করেছেন, করেছেন। জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল করেছেন, একটা প্ল্যাটফর্ম ছিল। এটা একটা বিভিন্ন দল, মুসলিম লীগ, অন্য দল, বিভিন্ন দল থেকে বিভিন্ন সমাজের লোকেরা এসে বিএনপিতে সেদিন বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছিল। কিন্তু সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলে এটি পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। 9 বছর সারা বাংলাদেশ এটি মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। আজকে গত 8 বছর ধরে এটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনিও বিএনপিকে সঠিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি আজকে ওনার মাঝে দেখতে পাই। আমি